ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ৯০ দশকের শেষ প্রান্তে সিনেমায় অভিষেক হলেও তার জনপ্রিয়তা ছড়িয়েছে দুই প্রজন্ম জুড়ে। রূপ ও অভিনয়ের মেলবন্ধনে ১.৫ যুগ পরেও সমানভাবে আলোচিত তিনি। বর্তমানে নিয়মিত অভিনয়ে না থাকলেও শোবিজে তার উপস্থিতি বরাবরই নজর কাড়া। সম্প্রতি কিছু ওয়েব কন্টেন্টে অভিনয়ে দেখা গেছে তাকে, পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিতে দেখা যায় এই অভিনেত্রীকে। নতুন কোনো সিনেমায় তার যুক্ত হওয়ার খবর পাওয়া না গেলেও নির্মাণাধীন রয়েছে তার অভিনীত ২টি সিনেমা। এগুলো হলো নাঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত গাংচিল ও জ্যাম। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এসব সিনেমা দীর্ঘদিন ধরে থমকে আছে। আদৌ শেষ হবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। নির্মাতাও এ নিয়ে চুপ, কারণ দুটি সিনেমার মধ্যে গাংচিল ফ্যাসিস্ট হাসিনার দোসর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপন্যাস নিয়ে নির্মিত হচ্ছে। নায়ক হচ্ছেন ফ্যাসিস্টের আরেক দোসর ফেরদৌস। জ্যাম সিনেমায় পূর্ণিমার বিপরীতে রয়েছেন আরেফিন শুভ। দুই নায়কই এখন রয়েছেন আড়ালে। ৫ই আগস্টের পর থেকেই ফেরদৌস পলাতক। এদিকে আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়ায় কোণঠাসা হয়ে পড়েছেন শুভ। পাচ্ছেন না সিনেমার কাজ। তার অভিনীত আরও ২টি সিনেমাও আটকে গেছে। দুই নায়কের জন্যই হয়তো আর আলোর মুখ দেখতে পাবে না পূর্ণিমা অভিনীত সিনেমা দুটি।